আজকে তোমরা একটু সাজিয়ে নিও কথাবার্তা। আমি কোথায় কি বলেছি ঠিক নেই। আমার নমস্কার। তো আমি চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো সবাই আমার পাশে থেকো। আর আজকে ব্লগটা কি হতে চলেছে তোমরা সবাই বুঝতে পারছো। জামাই ষষ্ঠীর ব্লগ এটি, মানে এডিটের জন্য দিতে পারিনি। তো এখানে দেখছো ঝুড়িতে রয়েছে 9 রকমের ফল, দই। মানে আমার ছিল প্রথম সন্তান আর প্রথম ছেলে ষষ্ঠী আমার আগের বছর শ্রাবণ মাসে, মানে 6 তারিখে প্রথম সোমবারে বেবি হয়েছিল। তাই জন্য এই বছর আমার প্রথম ছেলে ষষ্ঠী হচ্ছে। তো আমি অর্ধেক রেডি হয়েছি, কমপ্লিট হতে পারিনি এখনও। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হচ্ছি। আর আমাদের নিয়ম এখানে ছেলে ষষ্ঠীতে মানে মায়েরা খরচা করে, মানে খরচা মানে কি, মানে ফল টল ঝুড়ি ব্যানা যা কিনতে হয় কিনে, আর আমি সবাইকে হাতে হাতে দিয়ে দেবো। আর জামাই ষষ্ঠী তো রয়েছে প্রত্যেক বছর। আর এদিকে দেখো আমি সিম্পলির ওপর পুরো কমপ্লিট হয়ে গেছি। আর মা আমাকে দিয়েছিলো এই শাড়িটা, মানে আমি পছন্দ করে নিয়েছি, মা আমাকে টাকা দিয়ে দিয়েছিল। আমি সেখান থেকে ভালো শাড়ি নিয়ে নিই, মাকে আমি বলেছিলাম আমি অনেক রকম জিনিস নেবো, তাই আমি 2-3টে শাড়ি কুর্তি আরও অনেক জিনিস নিয়েছি। আর তারপরে আমি আমার বেবিকে নিয়ে আমার মা সবাই মিলে আমরা চলে এসেছি ঠাকুর মন্দিরে, মানে আমাদের কাছেই ঠাকুর মন্দির, ওই বাড়িতে এটা, মানে ওই বাড়ির মন্দির। আর এটা হচ্ছে আমাদের মা ষষ্ঠী। তো মা ষষ্ঠী হচ্ছে আমাদের এক কথায় বলতে গেলে সন্তানদাত্রী, যাদের সন্তান হয় না তাদেরকে সন্তান মানত করলে সন্তান দেয়। তো মা ষষ্ঠী আমাদের সন্তানদেরকে রক্ষা করে। তো আমার সন্তানকেও সবাই আশীর্বাদ করো যেন ও সব রোগ ব্যাধি থেকে দূরে থাকে। আর এই যে দেখছো আমার বেবিকে, ও কৈলবুড়ির কোলে আছে, ও দিদিভাইয়ের কোলে। তো তারপর সবাই একে একে আসছে। আর মানে ছেলে ষষ্ঠীটা হয় সবার শেষে, মানে সবার যে বাড়ির বাটা ষষ্ঠীগুলো হয়ে যায় তারপর ছেলে ষষ্ঠীটা হয়। আর আমাদের এবছর ছিল 3টে ছেলে ষষ্ঠী, মানে আমাদের 3টে পাড়ার মেয়ে ছেলে ষষ্ঠী ছিল। আর জামাইরা তো রয়েছে, জামাই ষষ্ঠী তো হবেই। তো তোমরা দেখতে পাচ্ছ সব একে একে আসছে আর একে একে চলে যাচ্ছে, কেউ একসঙ্গে আসছে না। আর আমি তো যেহেতু উপোস করে করতে হয় তাই উপোস রয়েছি। আর আমার উপোস করা এখন একদম চলে না, তাও অনেকক্ষণ বসে রয়েছিলাম। সে এসেছি সকাল 9টার সময়, আর কত ভিড়। তো আমি সেই স্কুলে পড়তে পড়তে শুনেছিলাম 80 ঘর ছিল আমাদের পাড়াতে, এখন যে কত ঘর বেড়ে গেছে তাহলে তোমরা বুঝতেই পারছো কত ষষ্ঠী হচ্ছে। তারপর সবার শেষে ছেলে ষষ্ঠী হবে। তো বসেই রয়েছি, তো খুব মজাই হচ্ছিল, প্রথমবার ছেলে ষষ্ঠী, খুব ভালো লাগছিল। আর আমি ওখানেই থাকি মানে ষষ্ঠীর সময়। তারপর বাটা ষষ্ঠী হয়ে যাওয়ার পর দেখো সব সিঁদুর খেলা হচ্ছে, কারো কারো বাটা ষষ্ঠী হচ্ছে, কারো হয়ে গিয়েছে। তো সবাই সিঁদুর দিতে আসছে, মানে একটু সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। আর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলে তাদেরকেও আবার ঘুরিয়ে মানে রিটার্ন সিঁদুর পরিয়ে দিতে হয় মঙ্গলের জন্য। তো আমরা সেটাই করছিলাম। আর তারপর একটু সবাই মিলে আমরা একটু গালটা একটু লাল লাল করে নিলাম। কিসের লাল করে নিলাম? মেকআপের লাল না, একদম না, আমরা সিঁদুর দিয়ে মুখটা লাল করে নিলাম, যেটা পরলে আমাদের মুখটাই অন্য রকম হয়ে যায়, খুব সুন্দর লাগে। আর এই যে দেখো সবাই আমাকে মানে কীরকম সিঁদুর লাগিয়ে দিয়েছে গালে, তো আমাকে কেমন লাগছে বলবে। মানে এই সিঁদুরটা লাগালে কি বলবো, মানে একটা নিজস্ব প্রকৃতি সুন্দরই আলাদা, মানে মেকআপের সুন্দর আলাদা আর নিজস্ব প্রকৃতি সৌন্দর্যটা একটা আলাদা। তো তারপর দেখো আমি ওয়েট করছি কখন হবে কখন হবে। এই যে ভিড় হতে লেগেছে, মানে অনেকে চলে গেছে ষষ্ঠী করে, আবার অনেকে আসছে। এবার সবার কমপ্লিট না হলে আমাদের হচ্ছে না। তারপর আমার মা বাটা নিয়ে চলে এসেছে এখানে, মানে এখানে 9 রকমের ফল ছিল, ব্যানা ছিল। আগে আমরা ছোটোবেলায় দেখতাম তালপাতার কোপটি করতো, তালপাতার মানে পাখা করে দিত, কিন্তু এখন মানে যুগটাই পাল্টে গেছে, তাই জন্য সব প্লাস্টিক ঝুড়ি ব্যানা এসব হয়ে গেছে, কেউ আর বানিয়েও দেয় না, প্লাস্টিক জিনিসই দিতে হয়। তো তারপরে এই যে দেখো আমার বেবিকে সবাই নিচ্ছে আগে আগে। তারপর আমি একটু কোলে নিলাম ওকে, ও কান্না করছিল, অনেকক্ষণ খেয়ে এসেছে, আর বাড়ির কাছেই কিন্তু গেলাম না আর খেতে। তারপর এই যে ও দেখো লিচু খাচ্ছে, ও ফল মিষ্টি খেতে খুব ভালোবাসে, মানে ফল খেতে খুবই ভালোবাসে, কিন্তু বাচ্চা ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে দেখো। তো আমি মানা করছিলাম দিতে, আমি ওকে একটু মানে কম মানে দিতে বলি, কারণ যদি গলায় বেঁধে যায়, যেহেতু ছোটো ও, তাই জন্য আমি দিতে মানা করি, কিন্তু ফল খেতে খুব ভালোবাসে। তারপর দেখছো খেতে খেতেই মানে উঠে পড়েছে। তারপর এখানে মা ষষ্ঠীকে চাঁদমালা পরানো হচ্ছে, মানে ছেলে ষষ্ঠী হলে চাঁদমালা পরাতে হয়, তার জন্য চাঁদমালা পরিয়ে দিচ্ছে। আর এদিকে ঠাকুমশাই পিঠে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছে। আর আমার না, মানে আমাদের যে 3জনের ছেলে ষষ্ঠী হচ্ছিল সেই 3জনের পিঠে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছিল। তো সন্তানদের রক্ষা করার জন্য আমাদের এই ষষ্ঠীটা হয়, সন্তানদের মঙ্গলের জন্য। আর তারপর আমার বরমশাইটা এখনও
মানে আসতে পারিনি, আমাকে বলেইছিল একটু দেরি হবে আসতে। তো তারপর দেখো আমার ষষ্ঠী হয়ে গেছে, তারপর আমি ঠাকুরমশাইকে বাটাটা দিতে এলাম। ঠাকুরমশাইকে একটা যেহেতু বাটা দিতে হয় তার জন্য দিতে এলাম। তারপর আমি একে একে মানে যাদেরকে বাটাগুলো মানে মানে আমার যাকে মন, আমার মায়ের যাকে মন, মানে তাদেরকে মানে যাকে সামনে পেয়েছি আর কি তাদেরকে দিয়েছি, বাটা দিচ্ছিলাম। তো দেওয়ার পরে হ্যাঁ, তারপর একটা কথা বলি, মানে জামাইদের, যেহেতু জামাইদের কথা উঠলো তাই বলি, আমরা 3 বোন, আমাদের নিজস্ব কোনো ভাই নেই। তো তারপর বাড়ি চলে এলাম, আর ঘুগনি, লুচি, প্রসাদ এসব সব খেয়ে নিলাম। আর দেখো জামাইয়ের কথা বলতে বলতে জামাই চলে এসেছে, ছোটো জামাই চলে এসেছে, মানে আমি ছোটো মেয়ে বাড়ির জামাই চলে এসেছে। তো আমাদের ঘর হচ্ছে বলে আমরা মেস্তি বাড়িতেই রয়েছি। তো এখানে আম, মিষ্টি, দই সব নিয়ে এসেছি। আর 2 জামাই আছে, এক জামাই বাইরে কোম্পানিতে চাকরি করে, তাই জন্য কোম্পানিতে আছে। আর বড় জামাইবাবু, মেজো জামাইবাবু আমাকে খুবই ভালোবাসে বোনের মতো। তো বিয়ের আগে আমি কিছু মানে সবসময় ওদের সঙ্গে বাজার করতে যেতাম। আর এখানে দেখো আমার মা আশীর্বাদ করছে। তো তারপর বড় জামাইবাবু লেট এসেছিলো। আমার 2 দিদির বাড়ির কাছে, আমার মায়ের বাড়ির কাছে, আর আমার বাড়িটা হচ্ছে একটু দূরে, মানে মোটর সাইকেলে আসলে 5 থেকে 7 মিনিট লাগে, টোটোতে আসলেও 5 থেকে 7 মিনিট লাগে। তো আমার 2 জামাইবাবু খুবই ভালো, আমি কিছু না বলতে আমাকে অনেক কিছু দিয়েছে। কি বলবো, মানে যেটাই মুখ খুলতাম কি না খুলতাম, আমার এটাই পছন্দ, তো এটাই দিয়ে দিত, যত দামই হোক না কেন, মানে ভীষণ ভালোবাসা আমাকে বোনের মতো। আর ষষ্ঠীর দিন আমরা মেয়েরা কিছু খাবো না, তাই জন্য একটু 2টো ভাজা আর একটু মাংস হয়েছিল। আর তারপরের দিন মানে সব রকম চিকেন, মানে খাসির মাংস, মুরগির মাংস সব কিছু হয়েছিলো। তোমরা আমার রিলসে দেখতে পেয়েছো। আর বেশি সময় নেই, যদি আমার ভিডিও ভালো লাগে আমার পাশে থেকো, আমার সাথে সাবস্ক্রাইব করে দিও, আমাকে ভালো ভালো কমেন্ট করো, আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো। আর আমার জামাইবাবুরা খুবই ভালো, সত্যি বলছে, আমাকে বোনের মতো ভালোবাসে, খুবই ভালো। আর আমার বরটাও খুবই ভালো, বরটাও আমি ভালো পেয়েছি। আর একটা কথা না বললে নাই, আমার মা বাবাও খুবই ভালো মানুষ, মানে সবার মা বাবাই খুব ভালো মানুষ হয়, কিন্তু আমার বাবাও খুব ভালো মানুষ। এত কিছু বলি তবুও কিছু মনে করে না, এত ভালো, আমার মানে সবার ভালো করো, এটাই চাইবার কিছু না।